ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে বহু রাজনৈতিক পরিবর্তন ও ইতিহাসের জন্ম হয়েছে, সেই মাঠেই এবার প্রথমবারের মতো এককভাবে রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই সমাবেশকে ঘিরে নানা আলোচনা, সমালোচনা ও রাজনৈতিক বিশ্লেষণের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজনীতির অঙ্গনে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ইতিহাসে এই প্রথম কোনো একক রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শুধুই একটি জনসভা নয়, বরং নির্বাচন ব্যবস্থা সংস্কার, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী রাজনীতির পক্ষে জনমত গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও পরোক্ষভাবে বিএনপির জোটের অংশ হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করলেও এবার দৃশ্যপটে স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দিচ্ছে জামায়াত। একদিকে বিএনপি যেখানে প্রশাসনিক চাপ ও মামলা মোকদ্দমায় কোণঠাসা, সেখানে জামায়াত অপেক্ষাকৃত নীরব ছায়া থেকে সরাসরি আলোয় আসছে নতুন বার্তা দিতে। জামায়াত সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে দলটি সাংগঠনিকভাবে সক্রিয় হয়েছে। সারা দেশে বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে সভা সমাবেশ, প্রচার ও জনসম্পৃক্ততা তৈরির কাজ হয়েছে। শীর্ষ নেতৃত্বেও মাঠ পর্যায়ে তদারকি করছেন সমাবেশ সফল করতে। বিশেষ করে যেহেতু রাজধানীর কেন্দ্রস্থলে এ ধরনের একক রাজনৈতিক কর্মসূচি জামায়াত দীর্ঘদিন দিতে পারেনি, তাই এই সমাবেশের মাধ্যমে তারা মূলত নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের উপস্থাপন করতে চাচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি জমায়েত নয়, বরং ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে নিজেদের প্রস্তুত থাকার একটি কৌশলগত ঘোষণা। ১৯৪১ সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করায় স্বাধীনতা পরবর্তী সময়ে নিষিদ্ধ হয়। পরে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দলটি ১৯৭৯ সালে রাজনীতিতে ফেরে এবং ১৯৮০ সালে বায়তুল মোকাররমে প্রথম জনসভা করে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথমবার এককভাবে সমাবেশ করতে যাচ্ছে দলটি, যা নিজস্ব রাজনৈতিক সক্ষমতা প্রদর্শের নতুন পরীক্ষা। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, এই সমাবেশ আমাদের জন্য টার্নিং পয়েন্ট। আমরা ইসলাম, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার পথে অগ্রসর হতে চাই। এই উদ্যোগে সারা দেশের মানুষকে সম্পৃক্ত করতে চাই। সমাবেশের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নতুন কাঠামোর নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা। দলটি প্রতিনিধিত্বমূলক পিআর নির্বাচনী পদ্ধতি, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা এবং স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকর রূপায়ণ দাবি করছে। এই দাবিগুলো শুধু জামায়াত নয়, বৃহত্তর বিরোধী জোটের দাবির সঙ্গেও সাযুজ্যপূর্ণ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই অবস্থান কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা ও সক্রিয়তা নিশ্চিতেরও কৌশল। বিএনপির রাজনৈতিক চাপে এবং নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত এমন সময় জামায়াত মাঠে নামছে নিজেদের শক্তি ও বার্তা নিয়ে। এই সমাবেশ যদি শান্তিপূর্ণ ও জনসমাগমে সফল হয়, তবে এটি নিশ্চিতভাবেই জামায়াতের জন্য একটি পলিটিক্যাল রি-এন্ট্রি হিসেবে ইতিহাসে স্থান পাবে। তবে সেই পথ কতটা দীর্ঘমেয়াদী, সেটাই দেখার বিষয়।